2023-এর 38 ডিসেম্বর আমরা বেরিয়েছিলাম লাভাসার উদ্দেশ্যে। জায়গাটা খুব সুন্দর ছিল, একদম চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে লেক, আর চারিদিকে খুব সুন্দর সিটি। যাই হোক, কিছুটা দূর উঠতেই হিঞ্জেবাড়ি ফেজ 1-2 ক্রস করেই আমরা যখন কিছুটা দূর এগিয়ে গেলাম, আমি আর সোনু শিফট করে গেলাম। আমি চলে গেলাম বাবাইয়ের বাইকে আর সোনু চলে গেল নন্দিতার স্কুটিতে। প্রায় 1 ঘন্টা ক্রস করার পরে আমরা এই ড্যামের কাছে আসলাম। ড্যামটাও খুব সুন্দর ছিল। তার উপরে আরও কিছুটা উঠতে ড্যামটা আমরা উপর থেকে দেখলাম, ভিউটা খুব সুন্দর লাগছিল। ওখানে ফটো তোলা, ভিডিও করারও দারুণ সুন্দর জায়গা রয়েছে। আমরাও ওখানে ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর ওখান থেকে প্রায় ঘন্টাখানেক ক্রস করার পরে ওপরে ওঠার পরে আমরা লাভাসায় ঢুকে পড়লাম। লাভাসাতে কিন্তু অনেক চড়াই রাস্তা রয়েছে। আমরা খুব আস্তে আস্তে উপরে উঠেছিলাম। তারপর এই যে ভিউটা দেখছো, এটা একদম কিন্তু ওপরে, লাভাসার একদম ওপরের পাহাড়ে। সেখান থেকে আমরা একটুখানি ভিডিও করে নিলাম। তারপর নেমে আসলাম মেন লাভাসার যেখানে লেক রয়েছে। ওখানে এসে দেখলাম অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে পাহাড়, সিটি, আর ঠিক মাঝখানে লেক। কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে নিলাম একটা রেস্টুরেন্টে বসে। ছোলে বাটুরে, তাওয়া পোলাও, হোয়াইট সস পাস্তা, ড্রিঙ্কস। আর সোনুর আর তার মিমির যেখানেই যাক না কেন, পানিপুরি বা ফুচকা তো খেতেই হবে। তারপর আমরা ওই সিটির ঠিক পিছনেই একটা জায়গায় দাঁড়িয়ে আমরা করে নিলাম কিছু ফটোশ্যুট আর ভিডিও করে নিলাম। খুব সুন্দর সুন্দর ভিউ ছিল, যা তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর। আমাদের তো দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। তারপর ওখান থেকে আমরা ঠিক বিকেলবেলা 5টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ স্ট্রিট লাইট একেবারেই ছিল না আর আমাদের অনেকটাই নিচে নামতে হবে।